প্রথমেই সরি চেয়ে নি, বার্থডে গেছে 6 তারিখে। আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করব যথারীতি অ্যাজ ইউজুয়াল। আমার বন্ধু কিন্তু সকালবেলা আমাকে ফোন করে উইশ করে দিচ্ছে, শুভ কাকা পুজো দিচ্ছি। ভাবা যায় হয়তো একটু একটু করে বড় হচ্ছি, কিন্তু ধূপকাঠিটাকে জ্বালিয়েছি। অপূর্ব সুন্দর লাগছে তাই না? মাকে দেখলে যেন মন প্রাণ জুড়িয়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? প্রথমেই সরি চেয়ে নিচ্ছি যে বার্থডে গেছে 6 তারিখে, আর আমি বার্থডে ব্লগটা আপলোড দিচ্ছি আজকে। অ্যাকচুয়ালি ব্যস্ততা সবকিছুর মধ্যে হাফ এডিট কমপ্লিট হয়েছিল, আর হাফ এডিট কমপ্লিট হয়েছিল না, যেহেতু একদম সকাল থেকে পুরো সারাদিন আমি ব্লগটা করেছি। দেন আমার ব্লগের লাস্টেও বলা আছে যে তারপর আমাকে পার্টে পার্টে এডিট করতে হবে। তো গোটা ব্লগটা এডিট করতে একটু বেশি সময় লেগে গেল, আর এখন পার্টে পার্টে আস্তে আস্তে তোমাদের কাছে আসবে। তো এটা হচ্ছে পার্ট 1। তো যাই হোক, ব্লগটা কেমন লাগছে পুরোটা স্কিপ না করে দেখো, অনেক অনেক ব্লগে চমক আছে। তো যাই হোক, তার জন্য সরি চেয়ে নিলাম, আর সত্যি সত্যি চেষ্টা করবো এবার ব্লগ যাতে তাড়াতাড়ি আসে। খুব দেরি হয়ে যাচ্ছে ব্লগগুলো দিতে। তো এবার ঠিক করেছি যে যাতে ব্লগের কাজটা কন্টিনিউ আমি শুরু করতে পারি, চ্যানেলের দিকে ফোকাস দিতে হবে। আর তোমাদের সবার কাছে একটা সাজেশন চাইবো যে আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করব কিনা। আমার ইচ্ছা করছে চ্যানেলের নামটা চেঞ্জ করতে। তো আমি চাইছি গ্লোরিমা অফিসিয়াল রাখতে। তো কে কে এটা সমর্থন করছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তো চলো ব্লগটা শুরু কর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। সবাই আশা করছি ভালো আছো। অলরেডি আমার চ্যানেলে ব্লগ আপলোড হয়ে গেছে, আর এটাও আশা করছি পরের দিন পেয়ে যেতে পারো। দেখা যাক, না না টাকা তো কিছু হয়নি, হয়তো পেয়ে যাবে। তো যাই হোক, সকাল সকাল আমি অলরেডি স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন বাজে 9:30 প্রায়। আমার পড়া আছে, আমি পড়তে যাবো। আর স্নান করা হয়ে গেছে বলে একদম নতুন জামা পরে নিয়েছি। এইটা কিন্তু সেই শান্তিনিকেতন থেকে কেনা জামা, তো সেটাই মা দিল। তো আজকে ইচ্ছা আছে একটু সিদ্ধেশ্বরী মায়ের কাছে পুজো দেওয়ার, তার জন্য আমি সকাল থেকে একদম কিছু খাইনি এখনো অবধি। তো যাই হোক, বেশি বকবো না, কারণ আমার পড়া আছে, সেহেতু বের করে পড়ে তারপর পুজো দিতে যাব। আর এই যে অলরেডি মা কিন্তু সকাল থেকে রান্নাবান্না, মানে মা ঘুমাইনি বলতে গেলে, তারপরেও ঘুমিয়ে পড়েছিল। মা কালকে রাত থেকেই বলতে গেলে রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর এখন এই যে প্লেট বের করছে সকালবেলা। দেখি ঘোরো, কখন পড়ে গেছে, তাহলে কবেই পড়ে গেছে। এ বাবা, এখন নতুন থেকে বার করলাম মানে পড়ে গেছে। কই একটু ঘোরো। আমি সকালবেলা প্রণাম করিনি, তোমার প্রণামটা করে নি। ঘোরো। আর এই যে বড় মা, সকল দেবদেবীকে প্রণাম করে নিলাম। আমার দিনটা শুরু হয়, আমার বাড়ির লোকজন খুব ভালো থাকে এই কামনা করি, সবাই ভালো থাকুক এটাই কামনা করি। তো যাই হোক, চলো বেরোবো। আর তার জন্য আমি যেহেতু নিয়ে নিয়েছি, আমার শর্টসে অলরেডি পোস্ট হয়ে গেছে, এটা জায়গা থেকে পাঠানো গিফটগুলোর মধ্যে আমি আজকে প্রথম ইউজ করবো গার্নিয়ারের সানস্ক্রিন মিস্টটা। তো চলো দেখা যাক কেমন হয়। আমি খুব ভয়ে আছি এবং এক্সাইটেডও। বন্ধ। আমার মুখটাও গেল মনে হয় কেশ মেরে। সিরিয়াসলি আমার প্লামের মিষ্টি ভালো, আমি এর জন্য সানস্ক্রিন এখন ইউজ করতে চাই না। কষ্ট হচ্ছে মায়ের। এই যে যেমনটা বললাম, অনেকগুলো রান্না অলরেডি হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে ফ্রাইড রাইস হয়ে গেছে, ভেজ ডাল হয়ে গেছে, ক্ষীরোদ কাতলা হয়ে গেছে, আর এটা রেডি আছে। ভাত এমনি রাইস হয়ে গেছে। হ্যাঁ, আর এখন ইলিশ মাছ, চিংড়ি মাছ, ও রুই কালিয়া হয়ে গেছে। এত আইটেম কেন করেছো? কি কি রান্না করেছো তুমি? এমনি রাইস করেছি, ফ্রাইড রাইস করেছি, আর এই যে পোলাও জিনিস রেডি করাই আছে, তাই একটু নাড়া দিয়ে নিলাম। আর হচ্ছে রুই মাছের কালিয়া করা হয়ে গেছে, ক্ষীরোদ কাতলা করা হয়ে গেছে, ভেজ ডাল করা হয়ে গেছে। আর এখন হচ্ছে ইলিশ আর চিংড়ি মাছটা হবে, খাসি মাংস হবে। পায়েসই হয়নি, সকালে উঠে আমার প্রত্যেক আগে পায়েস হবে, পায়েসই হয়নি। মানে ধীরে ধীরে কর্ম, আর একদিকে পায়েস আর একদিকে মাংস বসাবো। দুটো বসে বসে ঘুমাবে, আর আমি বসে বসে সব কমেন্টসে রিপ্লাই দেবো। তো মা এখন যাবে, আর আমিও যা ফ্ল্যাশ অফ করে নি তার। তো চলো আমিও বেরোই, অলরেডি অনেকটা দেরি হয়ে যাচ্ছে, এখন বেরোবো। আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি পুরোপুরি। আমি এতটা রেডি হই না, পড়তে গেলে পাগলের মতোই যাই, কিন্তু কাজলটা দেওয়া থাকে না, লিপস্টিকটা দেওয়া থাকে, সেটাও দেওয়া থাকে না, মানে ঘুম থেকে উঠেই দৌড়াই। কিন্তু যেহেতু যে পুজো দেবো আর তোমাদের সাথে ব্লগ করছি, এই কারণে হচ্ছে ভাবলাম একটু রেডি হয়ে যাই। তো চলো বেশি আর বকবো না, বেরোনো যাক। বেরোচ্ছি। হ্যাঁ, প্রচুর তো কিছু পরিষ্কার করতে হয়। তিন মাঝে তো ঘুমোচ্ছে, তাহলে আমি বেরোলাম।
এই রাস্তাটা তো আমাদের সবারই চেনা, এই রাস্তা করেই সমস্ত জায়গায় যাওয়া হয়। যাই হোক, আর বেশি বকবো না, চলো যাই। আর স্যার যেন আজকে প্রচুর নোট লেখাচ্ছে, লেখা যেন শেষই হচ্ছে না। আর এই যে আমার জান সোমা, আর এই হচ্ছে আমাদের স্যার সাগর স্যার। যে চলো পড়ি। আমাদের পড়া ছুটি হয়ে গেছে আর এখন যাচ্ছি আমরা বাড়ি। সরি, আমি যাব পুজো দিতে আর সোমা যাবে বাড়ি। তো সোমা আমাকে একটা চকলেট গিফট করেছে, যেটা আমার ব্যাগে। আর চলো যাব পুজো দিতে। হয়তো বাবা মা দুজনে আসবে, কি করবে জানি না, অথবা হয়তো পুজো দিয়ে আমার একাই বাড়ি যেতে হবে। তো চলো, যাই হোক, যাওয়া যাক। যথারীতি অ্যাজ ইউজুয়াল আমার বন্ধু কিন্তু সকালবেলা আমাকে ফোন করে উইশ করে দিচ্ছে। শুভ সবাই চেনো অলরেডি, আর হচ্ছে যেহেতু পরের দিনকে আমাদের শ্যুট ছিল, সেই গল্পটা অলরেডি রিলিজ করে গেছে ওর চ্যানেলে। তো ঝটপট সবাই দেখে আসো, চলো। আর এখন আমি চলে এসেছি এই যে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে, মানে আমাদের রানাঘাটে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। আর এই যে মা আমার সাথে ভিডিও কলে কথা বলছে। তাহলে নিয়ে নেবো ডালা, ঠিক আছে? তাহলে ডালা নিয়ে দেখি ডালা। আর আমার মায়ের সাথে কথা বলে আমি কিন্তু চলে আসলাম ডালা নিতে। এটা কিন্তু একদম মন্দিরের ভেতরেই দোকানটা, বলতে গেলে মন্দিরের বাইরের দিক দিয়েও নেওয়া যায়, ভেতরের দিক দিয়েও নেওয়া যায়। তো আমি ভেতরের দিকেই দাঁড়িয়েছি, আমি আর বাইরের দিকে যাইনি। তো ওখান থেকে পুজোর ডালা নিয়ে নেবো, ওই যে যেমন ওরকম সাজিয়ে দিচ্ছে ওরকম আমাকেও সাজিয়ে দেবে। তো চলো। আর এই যে জবা ফুল দিয়ে, ধূপকাঠি দিয়ে, আর পুরোপুরি ঘিয়ের প্রদীপ, তো পুরো ঘিয়ের প্রদীপ আমাকে দিয়ে দিল, পুরো একদম ভর্তি করে ঘি দিয়ে প্রদীপটা সুন্দর করে ভরে দিল, ঘিয়ের প্রদীপ জ্বালানোর জন্য দিয়ে দিল। আর এইভাবেই কিন্তু আমার ডালাটা পুরো রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে ডালা, এই যে ফুল দিয়ে, ধাগা দিয়ে, ধূপকাঠি দিয়ে, প্রসাদ দিয়ে, ঘিয়ের প্রদীপ দিয়ে। এই তোমার আসার দরকার ছিল, আসলোই না, বললাম। এই প্রথমবার আমি একা একা পুজো দিচ্ছি, ভাবা যায়? হয়তো একটু একটু করে বড় হচ্ছি, কিন্তু মা ভিডিও কলে আছে, মাকে ছাড়া নয়, তাই বলে একা একা হলো না। যাই হোক, তোমরা ভাবছো যে কী করছি আমি কিন্তু বাক্সর গায়ে আমার নাম আর গোত্র লিখে দিচ্ছি। ওখানে বলেছিল নাম আর গোত্র লিখে দিতে, তাই জন্য আমি আমার নাম আর গোত্র লিখে দিলাম। চলো মন্দিরের ভেতরে এবার যাওয়া যাক। কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? মাকে দেখলে যেন মন প্রাণ জুড়িয়ে যায়, ভরে যায়। দেখো কত সুন্দর লাগছে, আমার তো দেখেই যেন কি ভালো লাগছে, যেন আজকের দিনটা সত্যি আমার খুব ভালো হয়ে গেল মাকে দেখে। সকাল সকাল মায়ের দর্শন করে আমি কিন্তু ক্যামেরাটাকে স্ট্যান্ড করে চলে গেছিলাম ধূপকাঠিগুলোকে জ্বালাতে। কিন্তু প্রথমে আমি ঘিয়ের প্রদীপটাকে ধরি, প্রথমে মায়ের কাছে আমি ঘিয়ের প্রদীপটা নিয়ে এসে মাকে আরতি করে দেখালাম। তারপরে গিয়ে আমি কিন্তু ধূপকাঠিটাকে জ্বালিয়েছি। আর আমাদের যা যা প্রে ছিল সেগুলো আমি কিন্তু ভগবানের কাছে প্রে করলাম। প্রে কখনো বলতে নেই বলে বললাম না। আর মা দেখেছি সবসময় এভাবে আরতি করে তাপ আমার মাথায় দিয়ে দেয়, তাই জন্য আমি আগে তাপটা নিয়ে বাড়ির সবার জন্য একটুখানি বেঁধে নিয়ে গেছিলাম তাপটা। এরপরে আমি ধূপকাঠির প্যাকেটটা ছিঁড়ে ধূপকাঠিগুলো সবগুলো একসঙ্গে জ্বালাতে যে কি অসুবিধা হচ্ছিল কি বলবো। যাই হোক, ফাইনালি আমি সব ধূপকাঠিগুলোকে একসঙ্গে ধরিয়ে মায়ের কাছে আসলাম, সেটাকে নিয়ে বরণ করতে মাকে। তো সেই ধূপকাঠিগুলো মায়ের সামনে আমি দেখিয়ে দিলাম। শুধু সিদ্ধেশ্বরী মাকে নয়, এরপরে আমি এখানে আরও ঠাকুর আছে সেই জায়গায় ঠাকুরগুলোকেও দেখিয়ে নিয়ে তারপর ওখানে আমি পুঁতে দিলাম ধূপকাঠিগুলো। তো ওই আন্টিটা এতক্ষণ আমার ফোনটা খেয়াল রেখেছিল। আর এখানে আমি মায়ের জন্য সবার জন্য একটু কাপ নিয়ে নিলাম। চলো, এরপরে ঠাকুরের কাছে প্রার্থনা করে প্রণাম করে আমি একটু ঠাকুর মশাইয়ের সাথে কথা বলছিলাম। আর এখানে ঠাকুরের কাছে বসে থাকতেও খুব ভালো লাগছিল, তাই জন্য বসেছিলাম। বাহ, না দেখে তো সিঁদুরের টিপটা খুব সুন্দর পড়েছি। তো চলো যাবো এবার বাড়ি, পুজো দেওয়া হয়ে গেল। আর বসে কথা বলছিলাম, হচ্ছে আমাদের একটা মানত ছিল, অনেকেই জানো আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেটার ব্যাপারে একটা মানত ছিল, সেই ব্যাপারে কথা বলছিলাম, সেই পুজো দেওয়ার ব্যাপারে। তো যাই হোক, চলো, মা বাবা হয়তো আসবে, তো তারপরে মা বাবা অলরেডি বেরিয়ে গেছে রাস্তায়। আর চলো, মা বাবা এতক্ষণ বাদে এসেছেন, সারাক্ষণ ধরে আমি ওয়েস্ট করার পর এখন এসছেন। চুলে খেজে খুঁটে যাচ্ছে, হয়তো ঠিকঠাক সমান হয়নি কেন? এমনি হচ্ছে, আমি দেখতে পাইনি, আমি তো নিজে নিজে কেমন করে দেখে পড়বো। বললো যে উনি বললো যে আমি সিঁদুরে হাত দিই না, এ কেমন লাগে? চুলের জন্য বিভিন্ন ডিজাইন আছে, স্বস্তিক হয়ে গেছে কপালে। পুজো দেওয়ার পর আমি চুল বাঁধলাম। যেমন
আমাদের বাড়ি তৈরি হচ্ছে, সেটার ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। আর দেখা হচ্ছে পার্ট 2-তে। তো এটা এখানে স্টপ করলাম, দেখা হচ্ছে পার্ট 2-তে। চলো ছোটালে কেটে রাখা চকি হবে